ভগবানকে ডাকতে হলে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে মনের মধ্যে ভক্তি রেখে প্রেম রেখে তবেই ভগবানকে ডাকতে হবে। আর মনের মধ্যে ভক্তি রেখে ভগবানকে ডাকলে মাগো সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দেবে। ভগবান অহংকার আর চোখের জল সহ্য করতে পারে না। তেমনই একদিন কি হয়েছিল বাবা, অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। দেখুন মায়েরা, অহংকারের নৈবেদ্য সাজিয়ে দুর্যোধন গোবিন্দের জন্য বসে থাকলো। আর গোবিন্দ তো অন্তর্যামী বাবা, অন্তরে জানতে পেরে আজ দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করেছে যেন কত কিছু ভোজন করে এসেছে। এবার এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, আজ তো তোমার গৃহে আমার সেবা হবে না দুর্যোধন। জানো দুর্যোধন, আমি তোমার কাছে আসছিলাম আর আস্তে আস্তে আমার অনেক ভক্তের সাথে দেখা হয়ে গেল, তাই তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন, আজ আমি চললাম দুর্যোধন। ওমা অহংকারের নৈবেদ্য ফেলে গোবিন্দ আমার চলে এলেন কোথায় বাবা? বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে এসে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে, আর এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়ে বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনেছি মাগো, অমনি বাকি অর্ধেকটা বসনকে পরিধান করে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে, গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ আমাদের কি সৌভাগ্য। ওগো গোবিন্দ, আজ তুমি আমাদের কুটিরে এসেছো। ওগো গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা, আজ সেই গোবিন্দ কিনা আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো গোবিন্দ, এসো, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিলেন বসতে। আর মনে মনে চিন্তা করছে, তাই তো, কি দিয়ে আমার গোবিন্দের সেবা করা, কি দিয়ে আমার গোবিন্দকে সেবা দিয়ে, আমার গৃহে তো কিছু নেই, পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কাঁচা রম্ভা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে অঝোর জোরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা রম্ভা। এবার বিদুর পত্নী কি করেছে, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার ওই খোসাটা আমার গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। আর দূর হতে বিদুর তা দেখতে পেয়ে বলছে, হে তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ওগো বিদুর, এ যে অনুরাগে সেবা অনুরাগের সেবা
দুফোঁটা নয়নের জল ঝরিয়ে মনের মধ্যে ভক্তি রেখে প্রেম রেখে তবেই ভগবানকে ডাকতে হবে। আর মনের মধ্যে ভক্তি রেখে ভগবানকে ডাকলে মাগো সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দেবে। তা আজ রাধারানী আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। সুসজ্জিত কুসুমের শয্যা রাধারানী পুনরায় সাজালেন, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুললেন। কোথাও শুকনো পাতার উপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব। কখনো বা নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব। কিন্তু না রে সখী, ওরে ললিতা, আমার মাধব আমার কুঞ্জে আজ যে আর এলো না সখী। ওরে সখী রে, আমি বধুর লাগিয়া ওরে সেজ বিছাইনো, ওরে গাহিনো ফুলের মালা। নিতাই গৌর হরি হরি হরি। সেজ বিছাইনো গাহিনো ফুলের মালা, আমি বধুর লাগিয়া ওরে সেজ বিছাইনো গাহিনো ফুলের মালা। এগো না মাধব আমার নিশিকা প্রভা আমি বধুর ডাকিয়া সেজ বিছাইনু গাছিনু ফুলের মালা। আমি তাম্বুল সাজাইনো দীপ জ্বালিনো, আমি তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু, আমার মন্দির হইল আলা। মন্দির হইনু আলা, আমার মন্দির হইনু আলা। আমার প্রাণ বধূ আসবে বলে, আমার প্রাণ বধূ আসবে বলে, কত যতন করে আমি কুঞ্জ সাজালাম। প্রাণ বধূ আসবে বলে, কত যতন করে কুঞ্জ সাজালাম, প্রাণ বধূ আসবে বলে, কত যতন করে কুঞ্জ সাজালাম, আমার প্রাণ বধূ আসবে বলে। যতন করে কুঞ্জ সাজালাম, প্রাণ বধূ আসবে বলে। আর পথ পানে চাহি বল কতবার রহিব, কত প্রভু জীব মনে। ওই না পথ পানে চাহি কতবার রহিব, কত প্রবোধিব মনে। ওই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে। দ্বিজ চণ্ডী দাসী
ওরে সখী রে নিশি প্রহরের প্রতীক্ষা চলে গিয়ে প্রভাতের রবি এলো, কিন্তু আমার বিরহের গগনে সূর্য কেন এলো না রে। ওরে ভালো করে চেয়ে দেখ নিশি প্রায় প্রভাত হলো, কিন্তু আমার মাধব আমার কুঞ্জে এলো না। আমার সাজানো কুঞ্জ বিফলে গেল। রাধারানী বলছি ললিতা, ওরে ও ললিতা, ওরে যাজো মোনাই ভাষায় দে এই ফুল মালা তাম্বুলের ডালা, যাজো মোনায় ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা, যাজো মোনায় ভাষায় দে এই ফুল মালা তাম্বুলের ডালা, যাজো মোনায় ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা, যাজো মোনা। সখীরা তাই করলো। শ্রীমতী রাধারানীর কথা মতো যে কুঞ্জ রাধারানী গোবিন্দের জন্য সাজিয়েছিল মা, সেই সাজানো কুঞ্জকে যমুনার জলে আজ ভাসিয়ে দিয়ে এলো। আর যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে সখীগণ বলছে, রায় আমরা তোকে এতবার করে নিষেধ করলাম, ওই কালার বাসি তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী, কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না রায়, এখন আমরা কি করব? ওরে রায়, এখন তোর নিজের আগুনে তুই নিজেই পুড়ে মর। সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছি, ও গো রাধে, তোমার হৃদয় মাঝে যে তরু রোপণ করলে তাকে এখন বাঁচানোর একমাত্র উপায় হলো এই নয়নের জল। যত হরে প্রেম তরু রূপিলি শ্যাম জলদ রসয়াসে ও গোরা, ও গোরা, তোমার প্রেমের অঙ্কুর বাঁচাতে বাঁচাতে নয়ন জলে সিঞ্চন করলা। তাই মোর হরি বল হরি বল হরি বল। ও গোরা, ও গোরা, যত হরি দলে প্রেম তরু রূপিলি শ্যাম জলদ রসয়াসে। সব নয়ন নিরঘন চরণ কহত হে গোবিন্দ দাসে। ও বনয়ন নিরঘন সিঞ্চন কহত হি গোবিন্দ দাসে। এখন নয়ন ধারায় সিঞ্চন করে, এখন নয়ন ধারায় সিঞ্চন করে, এখন নয়ন ধারায় সিঞ্চন করে, নয়ন ধারায় সিঞ্চন করে। ওরে প্রেম তরু
শ্রীমতী রাধারানী বলছে, বলে দে সখী, এখন আমরা কি করব? এখন আমি কি করব তুই আমায় বলে দে ললিতা। ললিতা বলছে, ওরা তোকে অনেকবার করে নিষেধ করলাম, আস্তে কথা নয়, তোকে তো অনেকবার করে নিষেধ করেছি যে কালার সাথে তুই প্রেম করিস না, কালার বাসি তুই শুনিস না, কিন্তু তুই আমাদের কথা শুনিস নি রায়। এখন আমরা কি করব বল? এখন আমরা কি করতে পারি বল রায়? তবে শোন রায়, এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বসে থাক, দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর মান ভাঙিয়ে যাবে। তাই মায়েরা রাধারানী কি করেছে মা? প্রিয় সখী ললিতার কথা মতো আজ কুঞ্জের মধ্যে শ্রীমতী রাধারানী আমার মান করে বসলেন। কুঞ্জ শনি কোশহি মানিরা, কুঞ্জ শনি কোশহি মানিরা, কুঞ্জ শনি কোশহি মানিরা, কুঞ্জ শনি কোশহি মানিরা, অরুণী মলোচনে সখী মুখ চায়, অরুণী মলোচনে সখী মুখ চায়, আজ অরুণী মলোচনে সখী মুখ চায়, অরুণী মলোচনে সখী মুখ চায়, কুঞ্জ শনি কোশহি মানিরা, কুঞ্জ শনি কোশহি মানিরা, কুঞ্জ শনি কোশহি মানিরা, মান করে বসল ধনী, মান করে বসল ধনী, আজ মান করে বসল ধনী, আজ মান করে বসল ধনী, ওই মানবে ধারায় কমলিনী, মান করে বসল ধনী, মানবে ধারায় কমলিনী, মান করে বসল দেখো ধনী, মানবে ধারায় কমলিনী, মান করে বসল ধনী, মানবে ধারায় কমলিনী, মান করে বসল ধনী। দেখুন মায়েরা, শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে আজ মান করে বসলেন, আর এদিকে গোবিন্দ